সালমান শাহর শাশুড়ি 10 লক্ষ টাকা সালমান শাহ মারার জন্য ডনেরে কন্ট্যাক্ট করছে, এটা একটা গোপন সূত্রে পাওয়া গেছে। ভাই, আমরা সোশ্যাল মিডিয়ায় সালমান শাহ অত্যন্ত গুণী একজন নায়ক ছিল, যার ছবি বাংলাদেশের মানুষ আনাচে কানাচে গ্রাম বাংলায় সব জায়গায় চলমান ছিল। আপনারা দেখেছেন আজকে থেকে 29 বছর অথবা 30 বছর আগে সে নাকি ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, সেটা আমরা শুনে আসতে আছি। ইতিপূর্বে 29 বছর পরে আমরা শুনি তারে ষড়যন্ত্রভাবে তারে ফ্যানের সাথে লটকিয়ে মারা হয়েছে। আমরা আরও কিছু সোশ্যাল মিডিয়ার ভিতরে শুনেছি, সাক্ষাৎকারে শুনেছি যে সালমান শাহর যে পরিবার ছিল, ডনের সাথে তার একটা গভীর এমন কুসম্পর্ক তার সাথে ছিল, ডনের সাথে। এটা চলচ্চিত্র জগতে সবাই জানে, এমনকি চলচ্চিত্র জগতে সবাই এটা জানা ছিল। আপনার সালমান শাহর যে শাশুড়ি ছিল, সালমান শাহর শাশুড়ি 10 লক্ষ টাকা সালমান শাহ মারার জন্য ডনেরে কন্ট্যাক্ট করছে, এটা একটা গোপন সূত্রে পাওয়া গেছে। ভাই, আজকাল যেভাবে সোশ্যাল মিডিয়ার ভিতরে সমস্ত কিছু ভাইরাল হচ্ছে, সমস্ত কিছু মানুষ জাতি জানতে পারছে, এইরকম ফেসবুক, এইরকম ইউটিউব, এইরকম আন্তর্জাতিকভাবে অ্যান্টোস মোবাইল ওই সময় 29 বছর আগে ছিল না। আপনারা জানেন, আমরা বাংলাদেশের সমস্ত মানুষ বিটিভির দিকে চেয়ে থাকতাম। কি টিভির দিকে? বিটিভির দিকে চেয়েছিলাম। তো আমি সমস্ত প্রশাসন, সিআইডি যারা আছেন, বাংলাদেশ গভর্নমেন্টে যারা আছেন, এটা সঠিক তদন্তের মাধ্যমে একটি সুন্দর বিচারের আওতার ভিতরে আনেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি, 1 নম্বরে তার শাশুড়ি এই মৃত্যুর সাথে জড়িত আছে, 2 নম্বরে ডন এটার সাথে জড়িত আছে, 3 নম্বরে ওনার পরিবারও এটার সাথে জড়িত আছে। ওনার পরিবারের যদি সালমান শাহর যে পরিবার ঠিক মতন রিমান্ড দেন, ঠিক মতন থেরাপি দেন, টপ 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 করে সালমান শাহ কীভাবে মৃত্যুবরণ করছে, সালমান শাহের মৃত্যুর সাথে কারা জড়িত, 11 জনের রিপোর্ট আমরা পাই সোশ্যাল মিডিয়ায়। এটা সুন্দর একটি রিপোর্টের মাধ্যমে, সুন্দর একটি সরকারি তদন্তের মাধ্যমে, সিআইডির মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে এই সঠিক বিচারটা জানি বাংলার জমিনে করা হয়। আমরা একটা ডনের সাক্ষাৎকার দেখেছি যে আমিও মারা যাব একদিন, সালমান শাহ তো মারা গেছে, এরম একটা প্রশংসা করছে। আর বিশেষ করে চলচ্চিত্র জগতের ভিতরে আমরা দেখেছি মান্নারেও কিন্তু ভাই ষড়যন্ত্রভাবে মারা হয়েছে। এই পর্যন্ত যারা এই বাংলার জমিনের ভিতরে একটু ভালো পর্যায়ে যায়, চলচ্চিত্র জগতে ভালো একটু ভাইরাল হয়, ভালো একটু চলচ্চিত্রে যে ভালো একটা প্ল্যাটফর্মে পৌঁছে, এই কুমহল একটা চক্র আছে, তারে খাইয়ে দেওয়ার জন্যে, তারে মাইরে ফেলাবার জন্য চলচ্চিত্র জগতের ভিতরে একটা নোংরামি ষড়যন্ত্র চলে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, বর্তমান অন্তর্বর্তী সরকারের সেনাবাহিনীর প্রধান যিনি আছেন, পুলিশ প্রধান যিনি আছেন, সিআইডির প্রধান যিনি আছেন, সুন্দর মতন রিপোর্ট, এমন সুন্দর মতন তদন্ত করে সালমান শাহর যিনি শাশুড়ি আছে, সালমান শাহর যিনি পরিবার আছে, ডনের সহ এদের 3 জনকে অ্যারেস্ট করে সুন্দর মতন থেরাপি দেন। আস্তে আস্তে সব সালমান শাহর গোপন তথ্য ফাঁস হয়ে যাবে।